আজকে আমরা দেখব কিভাবে DosBox ইনস্টল করে সেখানে প্রলগের কোড করা যায়। তো শুরুতে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে DosBoxটা ডাউনলোড করে নিব। আমি ক্রোম ওপেন করতেছি এবং এখানে সার্চ করব আমি DosBox লিখে DosBox। এরপরে যে DosBox.com এই ওয়েবসাইটটা আছে, এটাতে আমরা যাব। এখানে এই যে ডাউনলোড নামে একটা মেনু দেওয়া আছে, ডাউনলোড মেনুতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে এই যে ডাউনলোড নাও, এটা হচ্ছে মূলত সোর্স ফরগেটের একটা লিঙ্ক। তো ক্লিক করলে আমাদের সোর্স ফরগেটে নিয়ে আসবে, আর এখান থেকে আমাদের DosBox ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে অলরেডি শুরু হয়ে গেছে। সো DosBox ডাউনলোড শেষ হয়ে গেলে এখানে যে DosBox এর exe ফাইলটা আছে সেটা আমরা রান করব। তো অ্যালাউ ইয়েস, দেন নেক্সট ইনস্টল করলাম। এরপর ইনস্টল হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমাদের প্রলগটা ডাউনলোড করতে হবে। সো প্রলগ ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি লিঙ্কটা জাস্ট পেস্ট করে নিলাম এখানে। সো এখানে হচ্ছে আমার ড্রাইভে প্রলগটা দেওয়া আছে রার ফাইল আকারে। তো এটা আমরা হচ্ছে ডাউনলোড করে নিই। সো প্রলগের যে রার ফাইলটা আছে, এটা যখন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমাদের হচ্ছে উইনরার বা এই জাতীয় অন্য কোনো একটা মানে রার বা জিপ ওপেনার দিয়ে এটাকে আমরা ওপেন করব। তো আমি এটাকে ওপেন করলাম এবং এক্সট্রাক্ট করে নিলাম। তো এক্সট্রাক্ট করলাম আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আর কি। সো এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যাই। সো যদি আমি ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে হচ্ছে এখানে আমরা দেখব যে এই যে প্রলগ অলরেডি একটা ফোল্ডার হয়ে গেছে। সো প্রলগ ফোল্ডারের মধ্যে থেকে যে প্রলগ ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা ওপেন করলে আমরা অনেকগুলো ফাইল দেখতে পারবো। তো আমরা এই প্রলগ ফোল্ডারটাকে কপি করব। সো এটাকে আমরা কপি করে নিলাম এবং আমাদের যে কোনো একটা ড্রাইভে, আমি হচ্ছে ড্রাইভটা চুজ করলাম। সো ড্রাইভ বা আপনারা অন্য কোনো ড্রাইভে বা চাইলে ড্রাইভেও এটা হচ্ছে পেস্ট করতে পারেন। তো আমি পেস্ট করলাম। পেস্ট করবো যে এখানে প্রলগ অলরেডি পেস্ট হয়ে গেছে। এখন যদি আমরা DosBoxটা ওপেন করি তাহলে হচ্ছে DosBoxের এই যে কোড লেখার জায়গা চলে আসবে DosBox। সো এখন আমরা এখানে লিখবো হচ্ছে মাউন্ট, আচ্ছা আমরা ড্রাইভের নাম দিলাম মাউন্ট সি, আর আমাদের লোকেশন হচ্ছে আমাদের ড্রাইভে আছে। সো তারপর একটা কলন, দেন ব্যাকস্ল্যাশ, দেন আসছে হচ্ছে প্রলগ ফোল্ডারে ফাইলগুলো আছে। প্রলগ লিখে আমরা এন্টার দিলাম। এখন আমাদের বলছে যে ড্রাইভ সি ইজ মাউন্টেড অ্যাজ লোকাল ডিরেক্টরি /প্রলগ। সো এখন আমরা হচ্ছে আমাদের যে সি ড্রাইভ, মানে এখানে আমরা যে সি ড্রাইভ তৈরি করছি সেটা হচ্ছে অলরেডি প্রলগের জন্য মাউন্ট হয়ে গেছে লোকাল ডিরেক্টরি হিসেবে। সো এখন আমরা সিতেই আমরা প্রলগটাকে খুঁজে পাবো। সো সি কোলন তারপর ব্যাকস্ল্যাশ, এখন আমরা লিখবো হচ্ছে প্রলগ। তাহলে আমাদের এই যে কোড লেখার জায়গাটা চলে আসবে। তো এখানে হচ্ছে মাউসের কোনো কিছু করা যায় না, এখানে যা যা করতে হবে সব কিছু আমাদের কিবোর্ডের মাধ্যমে করতে হবে। সো এখানকার কিছু বিষয় হচ্ছে হয়তো আমরা কোনো একটা কোড লিখতেছি, এখন অলরেডি যে ফাইল এডিট রান কম্পাইল এগুলো মেনুর কাজ করবে। তো দেখা যাচ্ছে যে এফ লিখলে ফাইলের অপশনগুলো আসবে, তারপরে হচ্ছে আমরা এই অ্যারো যে কিগুলো আছে কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে এডিট রান কম্পাইল এগুলো সিলেক্ট করতে পারবো। সো আমি হচ্ছে চাইলে ফাইল থেকে এই যে নিউ ফাইল সিলেক্ট করতে পারি। তারপরে এখানে আমরা কিছু কোড লিখতে পারি, যেমন হচ্ছে প্রেডিকেটসের মধ্যে আমরা হয়তো লিখলাম যে লাভ সিম্বল, এরপরে হচ্ছে আমরা হয়তো একটা ক্লোজেস দিলাম, ক্লোজেসের মধ্যে আমরা দিলাম হয়তো যে লাভ নাহিদ আর হচ্ছে বাংলাদেশ। সো আমাদের কোড লেখা শেষ। এখন এখান থেকে বের হওয়ার জন্য আমরা সিম্পলি ইএসসি চাপ দিতে পারি। সো ইএসসি চাপ দেওয়ার পর আমরা হচ্ছে এই যে আবার কিবোর্ডের লেফট কি রাইট কি যে আরও কিগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা কম্পাইল করে রান করতে পারি। সো রান করলাম, রান করার পর এখানে যদি আমরা দেখতে চাই আউটপুট যে লাভ নাহিদ বাংলাদেশ,
দেন দেখাবে হচ্ছে ইয়েস।